ভালো লাগে না দেখতে। নেমে গেছি, গাড়ি থেকে নামলাম, এখন আর একটা গাড়িতে আমি এখন উঠবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর বেশি একটু সাজুগুজু করে নিলাম নাকি দেখো তো কেমন কেমন যেন লাগছে। তো সাজুগুজু করে কোথায় আমি দেখো দরজাটা বারবার মানে লাগছে, হাওয়া দিচ্ছে তো বাইরে, আর মানে দরজাটা বারবার মানে। তো সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো কোথায় যাব, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলো আমার সাথে, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দূরে যাচ্ছি, অনেক দূরে, আর না হলেও 25 বছর মানে বছর পর যাচ্ছি। 25 বছর তো হবেই, বিয়েরই 23 বছর হয়ে গিয়েছে, আর তো এর কত আগে থেকেই মানে যাওয়া বন্ধ। তো ফাইনালি বিয়ের পরে এই প্রথমবার যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে চলো। আর দেখো এই শাড়িটা লাগিয়েছি পাতলা, কেননা এত গরম এত গরম, আর এত দূরের রাস্তা কি বলবো। আর আমি তো মানে শাড়ি বেশি পরতেই পারি না, তো চুড়িদার পরেই যেতাম, কিন্তু এত দূরে যাব তো, তারপর একটা অকেশন আছে, এখানে অনেক লোকজন থাকবে, তো চুড়িদার পরে গিয়ে ওঠাটা যেমন আমার কেমন কেমন লাগে আর কি। তো তাই হালকা পাতলা এই যে এই শাড়িটা অ্যাকচুয়ালি আমারও নয়, আমার মেয়ের শাড়ি। তো ভাবলাম যে এটা হালকা পাতলা আছে, তো ওইটাই পরে নেই। আর হাত কাটা না ব্লাউজ আমি মানে লাগাই নাই বলতে পারো, আর আমার একটা কেমন কেমন লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো। আর অনেক সকাল উঠেছি, এখন বাজে 7:30, তো 8টার বাস ধরবো তার জন্য। তো ঠিক আছে দেখতে থাকো, আর কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, এই দেখো মেইন রোডে যাচ্ছি, 8টা বেজে গিয়েছে, বাস এসে পড়বে, তো একটু তাড়াহুড়া করে রওনা দিয়ে দিলাম। এই তো সামনে চলে এসেছি। তো ঠিক আছে, টাটা, আবার আসছি। এই যে আমি আর আমার মেয়ে, এই দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি, আর মা যাবে। তো বন্ধুরা এই দেখো নেমে গেছি, গাড়ি থেকে নামলাম, এখন আর একটা গাড়িতে আমি এখন উঠবো। তো ঠিক আছে দেখতে থাকো। তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো সামনে ওই ছেলেটা দেখো এমনি হাত দেখালো, কারণ দেখছে তো আমি ভিডিও করছি, তো নিশ্চয়ই ভাববে হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো তার জন্য এইভাবে দেখাচ্ছিল, কিন্তু আমি তখন দেখিনি, এডিট করতে বসেই দেখলাম। তো দেখো সদরঘাট ব্রিজ পার হচ্ছি, আর এই ব্রিজটা না কথা অনেক মানে মনে পড়ছে আজকে দেখে। কারণ কি জানো, আগে আগে না এই যে যখন মহালয়ার সময় এই ব্রিজে আসতাম, 2-3 বার এসেছিলাম, কিন্তু এখন আর এই মানে কপালে আর জুটে না। আর দেখো আমার অবস্থা কি হয়েছে দেখো, তো 1 ঘন্টা লাগবেই। তো অটোতে কেন গেলাম জানো, বাসে আর উঠলাম না, তো অটোতেই আরামে যাব, হাওয়া লাগবে। আর এই দেখো রেল লাইন দেখে আগের কথাগুলো মনে পড়ে গেছে। আগে যখন আমরা মানে জিরিঘাট থেকে যখন জয়পুরে মামার বাড়িতে আসতাম, মাসির বাড়িতে আসতাম, এখন তো আমরা অনেক দূরে থাকি, তার জন্য তো আর বেশি আসা হয় না। যখন সামনে ছিলাম তখন মাসে না হলেও আমরা 2-1 বার আসতাম। ট্রেনে আধা ঘন্টাও লাগতো না, 20 মিনিটের মতনই লাগতো। তো অনেক আসা যাওয়া করতাম মামার বাড়ি মাসির বাড়িতে, মাসে 1-2 বার আসা যাওয়া হতো আমাদের। আর এখন তো আমরা অনেক দূরেও চলে গিয়েছি, তারপর বিয়েও হয়ে গেছে।
তো আর আসা হয় না। তো আমি না হলেও 25-26 বছর হবে আমি আমার মামার বাড়িতে মাসির বাড়িতে যাচ্ছি। তো আমার মামার বাড়ি থেকে মাসির বাড়ি আবার বেশি না 5 মিনিটেরই রাস্তা হবে, সামনাসামনি আর কি। তো যখনই মামার বাড়িতে আসতাম তো দেখো আমি পৌঁছেও গিয়েছি, কথাটা শেষ করতে পারছি না, দেখো পৌঁছেও গিয়েছি। আর এই যে মহাপ্রভুর ফটো, এখানে এই যে মূর্তি বসানো হয়েছে আর কীর্তন চলছে। তো আজকে না আমি মামার বাড়িটা পুরোটা তোমাদেরকে দেখাবো না, কেননা শ্রাদ্ধ বাড়ি তো। আর এটা কীরকম লাগে, যদি আজকে খুশির কোনো বিষয় হতো তাহলে তোমাদেরকে পুরো বাড়িটাই আজকে আমি দেখিয়ে দিতাম। যেহেতু আমার মামি মারা গিয়েছে, বড় মামি, আমার 2 মামা আর আমার 1 মাসি। তো আমার বড় মামি মারা গিয়েছে। আর আগে না অনেক থাকতাম আমার বড় মামার ঘরে, মাসির ঘরে অনেক থাকতাম। আমার বড় মামি, ছোটো মামি, আমার 2 মামি খুব আদরের, আর মামিরাও খুব ভালোবাসতো আমাদেরকে। আর মাসির কথা তো আর বলে লাভ নেই, মাসির সামনে যদি তুমি একটা কিছু কাজ করেছো তো সারা দিন মাসি জপতেই থাকবে, মানে কাজ করে নিয়েছি। দেখো আমার মাসির ছেলেকে বলছি চল না একটু, চল না, রান্না হচ্ছে, একটু ক্যামেরা করি, শুধু রান্নাটার দিকে একটু ক্যামেরা করি। তো রান্না বাড়া অনেক ভালো হয়েছিল, ভাত তরকারি হয়েছিল, অনেক আইটেমও ছিল। তো ভাবলাম একটু তোমাদের সাথে শুধু রান্না করতেই শেয়ার করি। তো দেখো এখানে রান্নার সব কিছু রাখা। তো তারপরে দিকে একটু ভিডিও করলাম, করে তারপর ভাবলাম যে না একটু বাইরের সাইডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আর পরের দিন না হয় পুরো বাড়িটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই দেখো, আর আমার এই মামি না অনেক পরিষ্কার ছিল, মানে এত পরিষ্কার ছিল কি বলবো আর কি। আমরা ছোটোবেলাতে বায়না ধরতাম, আমার মামি সন্ধ্যার সময় বলতো যে ঘুরতে যাবি, তা আমরা বলতাম হ্যাঁ ঘুরতে যাবো। আর এখানে দেখো আমার মা মাসি অনেক দিন পর দেখা হয়েছে তো, আর সবাই মিলে গল্প করছে। আর এই যে আমার দিদিমার ফটো, এই যে আমার মামিকেও, যে মামি মারা গিয়েছে এই মামির ফটো আমি শেয়ার করব তোমাদের সাথে। আমার দিদিমার ফটো দেখিয়ে দিলাম মামার ঘরে রাখা, আর দাদু দিদিমারও একসঙ্গে ফটো আছে, ওটা আমি পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো এখানে এই যে আমার মাসি, আমার 1 মাসি। তো তারপরে দেখো আমি মাসির বাড়িতে চলে এসেছি, কেননা এখানে তো অনেক ভিড়, তারপর এত গরম আর এত লোকজন। তো ভাবলাম যে না আমি মাসির ঘরেই চলে আসি, মাসির ঘরে আসলে একটু রেস্ট করব, বা হই হল্লুরটা থাকবে না। তো তার জন্য আমি মাসির বাড়ি, আরও তো সকাল থেকে শাড়ি পরে আছি আর শরীরে একটা অস্বস্তি করছে। তো মাসির বাড়িতে এসে আমি গা ধুয়েছি, গা ধুয়ে বারান্দায় বসে আছি আর শুধু সপরি খাচ্ছি। মাসির বাড়িতে অনেক সপরি, আর আমরা তো পাই না, কেননা আমাদের এদিকে তো বান্দর, তোমরা জানোই। তো মাসির বাড়িতে এসে আমি রেস্ট করছি, আর এত ভালো লাগছে মানে কি বলবো আর কি। তো খেয়ে দিয়ে চলে আসছি, এসে বসে বারান্দায় তোমাদের সাথে বক করছি। তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমার মাসির বাড়িতে কত সুন্দর সুন্দর ফুলের গাছ। তারপর দেখো মেইন রোডের সামনেই আমার মাসির বাড়ি, আর এই মাসির বাড়িতেই থেকে আমি মানুষ হয়েছি। তো মাসির বাড়ি মামার বাড়ি। তো আমার মামি কি করতো জানো, রোজ সন্ধ্যা হলে বলতো ঘুরতে যাবি, আমরা বলতাম হ্যাঁ। তো আমার মামি তো খুব পরিষ্কার ছিল, তো মামি বলতো কি যে ঘরে এসে কিন্তু হাত পাও ভালো করে ধুতে হবে। তো আমরা বলতাম হ্যাঁ মামি হাত পাও ভালো করে ধুবো আমরা, চলো আমাদেরকে নিয়ে ঘুরতে চলো। আর তো আমার মামার তো বোন 2টো ছিল, ওদের তো এখন বিয়ে হয়ে গেছে, ওরা বড় হয়ে গেছে। আগে তো ছোটো ছিল, আর আমার থেকে অনেক ছোটো আমার মামার তো বোন বলো, ছোটো মামার 2 ছেলে আর বড় মামার 2 মেয়ে। তো আমার বোনরা আমার থেকে অনেকই ছোটো। তো তারপর তো গড়ে আসতাম, ঘুরে টুরে আসার পর আমার মামি চপ্পল ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমাদেরকে দিত। তারপর হাত পা ধুয়ে আমরা গড়ে আসতাম। এইভাবে আর কি ছোটোবেলার সময়টার কথা অনেকটাই মনে পড়ে। আর এখন তো এইসব আর ভাগ্যে নেই। মেয়েরা তো বুঝতেই পারো, স্বামীর ঘরে যখন একটা মেয়ে চলে যায় তারপরে ওর জীবনটাই পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো পাল্টেই যায়। তখন আর তার মতে আর কিছুই করা হয় না। আর দেখো আমার মাসির বাড়িতে অনেক সুন্দর ফুল, আর কত বছর পরে গিয়েছি তো, আর এত ভালো লাগছিল কি বলবো আর কি। তো নিজের বাড়িঘর ছেড়ে তো আর বেশি দিন থাকা যায় না। এই দেখো কুশিয়ার বাগানে, এই দেখো আমার বোনের স্কুটি, আমার বোন আবার হাই সেকেন্ডারি স্কুলের টিচার, আমার মাসির মেয়ে আর কি। তো আমার থেকে অনেক কিন্তু ছোটো, অনেক বয়সে ছোটো আমার মাসির মেয়ে, 1 মেয়ে 1 ছেলে, আমার মাসির 1 ছেলে 1 মেয়ে।
তো আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এই ফুলগুলোটা এত সুন্দর লাগছিল, মানে কত যে আমি ছবি উঠেছি আর কতবার যে তোমাদের সাথে শেয়ার করেছি, মানে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছিল ফুল গাছটা দেখতে। আর আরেকটা ফুল আছে, ফুল না এটা শুধু মানে পাতা, এটা কি পাতাবাহারই বলে হয়তো হবে, আমি প্রথমবার দেখলাম। আর এই দেখো সপরি, গাছ থেকে সপরি পাড়ছি আর খাচ্ছি, পাড়ছি আর খাচ্ছি, মানে পাই না তো, আর পেয়ে মানে কি করব, দিশেহারা হয়ে গেছিলাম, মানে এইরকম আর কি অবস্থা। তো দেখো তারপরে তোমাদেরকে পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখাই। এই দেখো কুশিয়ার বাগান, আর কুশিয়ার বাগানে অনেক রিলস করেছি, অনেক ছবি উঠেছি। আর এই দেখো এখানে একটা বাইরে শিব মন্দির, আমার মাসি আমার মেশো সবাই রোজ স্নান করে এখানে জল ডালে, মানে বাইরে আর কি উঠোনের মধ্যে সুন্দর করে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও, এখানে একটা পাতাবাহার আছে, এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছিল। আর এই দেখো সপরি আবার তোমাদের সাথে শেয়ার করছি, মানে একটার পর একটা মানে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে আগে সপরি খাচ্ছি, মানে এই রকম একটা ব্যাপার হয়ে আর কি উঠছে, কি বলবো তোমাদেরকে, কথা বলছি আর সপরি খাচ্ছি। আর এখানে জানো কেন মিউট করেছি, আমি সপরি খাচ্ছি, এত শব্দ করছি কি বলবো তোমাদেরকে। আর এই দেখো রোড, একদম রোডের সামনে। তো আগে একটু মানে একটু পিছনে ছিল আর কি, ঘরটা একটু পিছনে ছিল, তখন একটু সামনে হয়েছে। তো আমি অনেক বছর পর আসলাম তো, আর অনেক ভালো লাগছিল, রাস্তাঘাট সব কিছু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, আর এত ভালো লাগছিল। কিন্তু আজকে ফেসবুকে আমি মানে এত লং ভিডিও দেব, ফার্স্ট টাইম আর কি এত লং ভিডিও দেব। আর এই দেখো পাতাবাহারটাই তোমাদেরকে বলেছিলাম, এত সুন্দর পাতাটা, মানে ক্যামেরায় কিন্তু এত সুন্দর লাগছে না, কিন্তু অরিজিনাল না এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তো এই দেখো ঠাকুরঘর, আমার মাসির ঠাকুরঘর, তো কুশি এখনও আনা হয়নি, মানে ঠাকুরের সিংহাসন। তো দেখো কত সুন্দর টাইলস দিয়ে, দেখো কি ভালো লাগছে ঠাকুরঘরটা দেখতে, কি ভালো লাগে, দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার মাসির মেয়ে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ঠাকুরঘরটাও। তারপর দেখো এই রুমটাতে আমার মাসির যে মেয়ে বললাম না, ও হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, তো ও এখানে কোচিং ক্লাস করায়, ওর সকাল বিকাল ছাত্র আছে। তারপর তো স্কুল তো আছেই, তখন তো স্কুল বন্ধ, তাই একটু দেরিতেই আসে ছাত্ররা, তো ওই রুমে বসে। আর তারপর দেখো মেশো সপরি পেরে দিল, এই দেখো গড়ে আনার জন্য, দেখো কতগুলা সপরি, ঘুম থেকে উঠেই মেশো আগে কুশিয়ার সব। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।